কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়। পুলিশের দাবি সিসি ক্যামেরার ফুটেজের সঙ্গে অভিযোগকারীর বয়ান মিলে গেছে। ঘটনার সময় দুই অভিযুক্তর পরনে থাকা অন্তর্বাস এবং পোশাক ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে। 3 অভিযুক্তের মোবাইল ফোন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের অভিযোগ, এই নিয়ে জোর শোরগোল। তদন্ত করছে কলকাতা পুলিশের সিট। এই ঘটনায় প্রথমে 3 টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে কসবা থানা। শনিবার তাদের মেডিকো লিগ্যাল টেস্ট করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। পুলিশ তদন্তে জানতে পেরেছে ঘটনার সময় তার পরনে ছিল কুর্তা, ট্রাউজার, অন্তর্বাস এবং স্লিপার। এইসবই বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশের সিট। পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবরেটরিতে। রবিবার অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়কে নিয়ে তার বাড়িতে যায় পুলিশ। হাওড়া চ্যাটার্জিহাট এলাকায় তার বাড়ি থেকে পোশাক, অন্তর্বাস বাজেয়াপ্ত করে। ঘটনার দিন যেসব পরেছিল সে সবই নিয়ে যান তদন্তকারীরা। অভিযোগকারী ছাত্রীর পোশাক আগেই ফরেনসিকে পাঠিয়েছেন তদন্তকারীরা। ল কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। তদন্তকারীদের বড় ভরসা কলেজের সিসি ক্যামেরা ফুটেজ। পুলিশ জানিয়েছে ফুটেজ দেখে নির্যাতিতা ছাত্রীর অভিযোগের সত্যতা মিলেছে। অভিযোগকারী জানিয়েছেন নির্যাতনের সময় তিনি পালানোর চেষ্টা করেন, কিন্তু কলেজের গেটে তালা দেওয়া ছিল। সেই সময় জায়েব এবং প্রমিত তাকে জোর করে ইউনিয়ন রুমের দিকে নিয়ে যায়। কলেজের সিসি ক্যামেরার ফুটেজে এই ছবি দেখা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। দক্ষিণ কলকাতার এই ল কলেজে মনোজিতের ব্যাপক প্রভাব। কলেজ পাশ করার পরেই সে অস্থায়ী কর্মীর চাকরি পেয়ে যায় এ কলেজেই। এমন দাপট যে কলেজের সিসি ক্যামেরার অ্যাক্সেস তার মোবাইল ফোনে ছিল। এটা কিভাবে সম্ভব? এর উত্তর পেতে সিসি ক্যামেরা যারা বসিয়েছিল সেই সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মূল অভিযুক্ত মনোজিৎ সহ তার 2 অনুগামী জায়েব এবং প্রমিতের মোবাইল ফোনেও নজর রয়েছে তদন্তকারীদের। কল ডিটেলস এবং মোবাইল ফোনে থাকা বিভিন্ন অ্যাপ খতিয়ে দেখা হচ্ছে। ফার্স্ট ইয়ারের অভিযোগকারী ছাত্রীর দাবি, ঘটনার দিন প্রথমে তিনি ইউনিয়ন রুমে যান। সেই সময় বেশ কয়েকজন সেখানে ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। বেশ কয়েকজন পড়ুয়ার মোবাইল নাম্বার এবং ঠিকানা কলেজ কর্তৃপক্ষ থেকে চেয়েছেন তদন্তকারীরা। অভিযোগ, গত 25শে জুন কসবার ল কলেজে গণধর্ষণ হয়। 26শে জুন অভিযোগ দায়ের হয়। সেদিনই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনা ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে। দফায় দফায় ল কলেজ এবং কসবা থানায় বিক্ষোভ দেখানো হয়। রবিবার কলেজে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তাকে ক্রাইম সিনে যেতে বাধা দেয় পুলিশ। এই নিয়ে শুরু হয় বচসা। ঘটনাস্থলের ভিডিও রেকর্ড করতে নিষেধ করে পুলিশ, যা মানতে নারাজ ছিলেন অর্চনা। এই নিয়েও পুলিশের সঙ্গে জাতীয় মহিলা কমিশনের সদস্যের বাকবিতণ্ডা শুরু হয়। শেষমেশ পুলিশের সঙ্গে কলেজের ভেতরে ঢুকেন অর্চনা মজুমদার। এনসিডব্লিউ সুমোটো কগনিজেন্স নিয়েছে। সমস্ত ক্রাইম সিন থেকে, কলেজ থেকে, লিফট থেকে সমস্ত জায়গা ব্যারিকেডেড, কর্ডন, তালামারা এইগুলো হয়ে আছে। সুতরাং চোখে দেখে নতুন কিছু দেখতে পাইনি, দেখতে দেওয়া হয়নি বলতে পারে না। আমি ক্রাইম সিনে ঢুকতে পেরেছি না, আমি ওদের কমন রুমে ঢুকতে পেরেছি না, আমি কলেজের ওপর দেখতে পেরেছি না বাইরে দেখতে পেরেছি। এখানেই জাতীয় মহিলা কমিশন আসে আর অন্যত্র যায় না। এই যে উড়িষ্যায় 10 দিনে 5টা নারী নির্যাতনের ঘটনা ঘটলো, আমরা কোনো ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও দেখলাম না, জাতীয় মহিলা কমিশনকেও দেখলাম না। মণিপুরে অকথ্য অত্যাচার হলো, তাতেও জাতীয় মহিলা কমিশনকে দেখলাম না। তো বাংলায় বারবার আসতে বোধহয় ভালো লাগে, আসছে। আমরা তো কোথাও কাউকে বাধা দিই। নিউজ 18 বাংলা। গতকালই আমরা আপনাদের দেখিয়েছিলাম যে কলেজের সিসি ক্যামেরায় মনোজিতের অ্যাক্সেস ছিল কিনা তা জানতে চাইছে পুলিশ। সিসি ক্যামেরা দেখভালের দায়িত্বে থাকা এজেন্সির কর্মীদের থেকে তথ্য তলব করা হয়। তবে কলেজের তরফে অন্য কথা জানানো হয়েছে। কলেজ দাবি করছে যে সিসি ক্যামেরায় অ্যাক্সেস নেই মনোজিতের। শুধু মনোজিতই নয়, কোনো অভিযুক্তেরই সিসি ক্যামেরায় অ্যাক্সেস ছিল না, এরকমই দাবি করেছে ল কলেজ কর্তৃপক্ষ। কলেজের সিসি ক্যামেরায় মনোজিতের অ্যাক্সেস ছিল কিনা সেই বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ।
এবং সেজন্য তারা তথ্য তলব করে কর্তৃপক্ষের কাছ থেকে। সিসি ক্যামেরা দেখভালের দায়িত্বে যে এজেন্সি রয়েছে সেই এজেন্সির কর্মীদের থেকে তথ্য তলব করা হয়। তবে কলেজের তরফে জানানো হয়েছে যে মনোজিৎ এমনকি কোনো অভিযুক্তরই সিসি ক্যামেরার অ্যাক্সেস ছিল না। কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, নিন্দায় সরব টলিউডের সেলেবরা। নারী নিরাপত্তায় সওয়াল অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্তর। কষ্ট না পাওয়াটাই হচ্ছে মানে সেটা একজন মানে সেনসিটিভ মানুষ, মানে একজন ইনসেনসিটিভ মানুষের পরিচয়। আমি তো সেনসিটিভ, নিজের সেলফ ডিফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। সেলফ ডিফেন্সটা নিশ্চয়ই করা উচিত, কিন্তু সবাই তো আর করে উঠতে পারে না, হয়তো তারা কেউ কেউ ভিকটিম হয়ে যায়, কিন্তু নিজের সেলফ ডিফেন্সটা তৈরি করা উচিত। আইন কলেজে ধর্ষণে অভিযুক্ত আইনজীবী। কসবার কলেজের ঘটনায় সরব টলি সেলেবরা। ধৃতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সওয়াল পরিচালক সুদেষ্ণা রায়। একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের জিনিস হলো, যারা এইটা করেছেন, যিনি করেছেন তিনি নাকি একজন আইনজীবী, যার সঙ্গে হয়েছে সেও আইন পড়তেই এসেছিল। এই আইনি পরিবেশে এই ধরনের ধর্ষণ, এটা অভাবনীয়। আমার যেটা খুব ভালো লেগেছে যে প্রশাসন ওদের 3 জনকেই অ্যারেস্ট করেছে, যেহেতু ওরা একটি দলের মদতপুষ্ট। তো সেই দল যে ওদের ধর্ষণ করতে বলেছে তা তো নয়, দলের উচিত এখন এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া। এরা যদি অন্যায় করে থাকে এদের যেন শেষ অবধি শাস্তি হয়। কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। কসবার কলেজের ঘটনার নিন্দায় টলি সেলেবরা। ধর্ষক প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবি। শাস্তির দাবিতে সওয়াল অভিনেতা সোহমের। নিন্দা করার ভাষা আমাদের জানা নেই। আমরা যে পার্টিরই সমর্থক হয়ে থাকি না কেন, আমরা সবসময় সেই সরকারকে দোষী। কোনো সরকারই বলে দেয় না যে এই ধরনের ক্রাইম আপনারা করুন, বা কোনো রকম ভাবে এই সরকার এই ক্রিমিনালদের পাশে থাকে না। ল তো রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি যে লয়ের লুপহোলস গুলো অনেক বেশি, যে কারণে হয়তো বারবার এই ক্রাইমটা বেড়ে আসছে। যে এই ধরনের ক্রিমিনালদেরকে কোনো রকম জায়গা তো নেই, এদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত।